এই গাছের শিকড় সাথে থাকলে দূর হবে আপনার জীবনের সকল দুঃখ দুর্দশা, আসবে প্রচুর অর্থ, রোডপতিও হবে কোটিপতি। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলছে পবিত্র অগ্রহায়ণ মাস। বছরের 12টি মাসের মধ্যে এই অগ্রহায়ণ মাসটিকে লক্ষ্মী মাসও বলা হয়। বছরের প্রত্যেকটি মাস যেমন এক একটি দেবী এবং দেবতাদের ওপর সমর্পিত, ঠিক সেরকমভাবেই অগ্রহায়ণ মাসটিকে মা লক্ষ্মীর মাস বলে মনে করা হয়। এই মাসটিতে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি খুব সহজেই লাভ করা যায়। যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়ি থেকে দূর হয় সমস্ত দুঃখ ও দারিদ্রতা। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অগ্রহায়ণ মাসের লক্ষ্মীবারে অর্থাৎ বৃহস্পতিবারে কোন গাছের শিকড় আপনার সাথে রাখলে আপনার জীবনের অর্থনৈতিক ভাগ্যের বিপুল উন্নতি ঘটা সম্ভব। বন্ধুরা, এটি এমন একটি গাছ যে গাছের পাতা ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ। তবে বন্ধুরা, আগেই বলে রাখি, এই গাছটি কিন্তু নীলকণ্ঠ গাছও নয় বা এই গাছটি লজ্জাবতী গাছও নয়। এটি এমন একটি গাছ যেটি মা লক্ষ্মীর পুজোয় লাগে এবং এই পাতাটি ছাড়া মা লক্ষ্মীর ঘট স্থাপনও সম্পূর্ণ নয়। এই গাছের মূলই আপনাদের ধারণ করতে হবে মা লক্ষ্মীর বারে অর্থাৎ বৃহস্পতিবারে। সপ্তাহে 7টি বারের মধ্যে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার। এই দিনটিতে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে পূজা করা হয়, তাই বৃহস্পতিবার দিনই আপনাদের এই কাজটি করতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন। আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ, তত্ত্বকথা, বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি। চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। বন্ধুরা, জীবনে অর্থের প্রয়োজন আছে সবারই, কারণ অর্থ বা টাকা পয়সা ছাড়া কোনো কিছুই পূর্ণ হওয়া সম্ভব নয়। তা পড়াশোনা হোক, আপনার রোজকার জীবনের খরচা হোক, আপনার ছোটোখাটো শখ আহ্লাদ হোক। অনেক সময় মানুষ প্রচুর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পায় না। তার জীবনে উন্নতি বা অগ্রগতির রাস্তা বন্ধ হয়ে যায়। মা লক্ষ্মী তাদের ওপর কোনো কারণে রুষ্ট হন, তাই তার হাতে পয়সা আসলেও সেই পয়সা হুহু করে জলের মতো বেরিয়ে যায়। অর্থ প্রচুর পরিমাণে অপচয় হয়। বন্ধুরা, আপনি যদি এই রকম নানা রকম অর্থনৈতিক সমস্যার মধ্যে থেকে কোনো একটিরও সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত, যদি আপনি মনে করেন যে আপনার যা যোগ্যতা সেই অনুসারে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন না অথবা পয়সা রাখতে সক্ষম হচ্ছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই বানানো হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে এমন একটি অব্যর্থ উপায়ের কথা আমি বলে দেব, সেটি যদি আপনারা করতে পারেন সঠিকভাবে এবং এই অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে করতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত ভালো সুফল পাবেন। বন্ধুরা, যে গাছের শিকড়টি আপনাদের এই অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে ধারণ করতে হবে সেটি হচ্ছে পান গাছ। হ্যাঁ বন্ধুরা, পান এমন একটি পাতা যেটি আমাদের সমস্ত মাঙ্গলিক কাজে লাগে এবং এই পানকে অত্যন্ত শুভ ধরা হয়। মা লক্ষ্মী ঠাকুর বা যে কোনো দেবী ও দেবতাকে যখন আহ্বান করা হয়, যখন আপনি তাদের কাছে প্রার্থনা করেন যে তিনি যেন আপনার সিংহাসনে আসেন, অধিষ্ঠান করেন, আপনার ঘরে অধিষ্ঠান করেন, তখন আমরা পান সুপারি দিয়ে তাদের আহ্বান জানাই। অর্থাৎ পান একটি অত্যন্ত পবিত্র পাতা। মা লক্ষ্মীর ঘট স্থাপন করতে গেলেও যে পাতাটি অবশ্যই লাগে সেটি হচ্ছে একটি নিখুঁত বোঁটা সমেত পান।
বন্ধুরা, অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে যে শিকড়টি আপনাদের ধারণ করতে হবে সেটি আর অন্য কোনো গাছের শিকড় নয়, সেটি হচ্ছে পান গাছের শিকড়। পান এক প্রকার লতানে গাছ এবং বাড়িতে ছোট টবেও কিন্তু এটা লাগানো সম্ভব। খুব বেশি কষ্টসাধ্য নয়, লাগাতে পারেন, অথবা যদি না থাকে তাহলে জোগাড় করে রাখবেন। বৃহস্পতিবার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, শয্যা ত্যাগ করবেন। যদি আপনি খুবই অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে আগে কিছু কিছু অভ্যাসও আপনাদের পরিবর্তন করতে হবে। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করুন, এটি অত্যন্ত ভালো একটি অভ্যাস। এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং ভাগ্য উদিত হয়। বলে যে সূর্যোদয়ের আগে যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে ভাগ্যেরও উদয় হয়, আর সূর্যোদয়ের পরে যারা ঘুম থেকে ওঠে তাদের ভাগ্যেরও উদয় হয় না। তাই বন্ধুরা, চেষ্টা করুন কাল থেকেই সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমেই আপনি সমস্ত বাসি কাজকর্ম সেরে নেবেন। সমস্ত বাসি কাজ, যেমন ঘর দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার করা, সেটি ঝাঁট দেওয়া এবং মোছা, বাড়ির মুখ্য দরজায় জল দেওয়া, নিজের হাতের তালু দর্শন করা ইত্যাদি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আপনি নিজের স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তারপরে আপনি যেখান থেকে বৃহস্পতিবারের দুব্ব, পান ইত্যাদি জোগাড় করেন, সেখানে যে পানের গাছটি আছে সেখান থেকে সামান্য পরিমাণ শিকড় সংগ্রহ করবেন এবং তারপর আপনার ঠাকুর ঘরে চলে আসবেন। এখানে হয়তো অনেকেই বলতে পারেন যে আমরা পান হয়তো কিনে আনি বা কাছাকাছি কোথাও পান নেই। সেক্ষেত্রে বন্ধুরা, আমি আপনাদের বলে রাখি, আপনারা নার্সারি থেকেও জোগাড় করতে পারেন, অর্থাৎ যেখানে চারা গাছ পাওয়া যায় সেখান থেকেও আপনারা জোগাড় করতে পারেন। এবং এই পান গাছ বাড়িতে রাখা কিন্তু অত্যন্ত শুভ, বাড়ির বাস্তুর জন্য ভালো, বাড়ির বাস্তুতে ভালো শুভ প্রভাব ফেলে। তাই আপনারা একটা ছোট টবে করে একটি পান গাছ রাখতেই পারেন বাড়িতে। সেখান থেকেও আপনারা সামান্য পরিমাণে ছোট এক টুকরো শিকড় নিয়ে নেবেন এবং তারপর সেটি নিয়ে চলে আসবেন ঠাকুর ঘরে। সেই শিকড়টি খুব ভালোভাবে পরিষ্কার করবেন যেন মাটি লেগে না থাকে এবং তারপর গঙ্গার জল দিয়ে শুদ্ধ করবেন এবং তারপর সেটি মা লক্ষ্মী চরণের কাছে সেটি রেখে দেবেন। বন্ধুরা, সেই শিকড়টিতে সামান্য চন্দনের তিলকও করতে পারেন বা চন্দন লাগাতে পারেন এবং তারপর মা লক্ষ্মীর যেভাবে আপনারা বৃহস্পতিবারের পুজো দেন সেইভাবে দিয়ে দেবেন। বন্ধুরা, বলে রাখি, বৃহস্পতিবার দিনটি কিন্তু গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ। তাই বৃহস্পতিবারের বাড়ির মুখ্য দরজায় অবশ্যই জল দেবেন এবং মুখ্য দরজা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন। এমন কোনো কিছুই মুখ্য দরজায় রাখবেন না যার ফলে মা লক্ষ্মী ঘরে ঢুকতে বাধাপ্রাপ্ত হন। বাড়ির মুখ্য দরজায় মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দিতে পারেন। বিশেষ করে বৃহস্পতিবারে, অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে সকালবেলা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির যে মুখ্য দরজা তাতে মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দিতে পারেন। অত্যন্ত ভালো ফল পাবেন। মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে আপনার ঘরে অধিষ্ঠান করবেন। বৃহস্পতিবার দিন ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত ভালো। তাই অবশ্যই চেষ্টা করবেন ঘট স্থাপন করেই পূজা অর্চনা করতে। আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর সামনে একটি মঙ্গল ঘট অবশ্যই পাতবেন। মঙ্গল ঘটে একটি আম্রপল্লব দেবেন। সেই আম্রপল্লবে যেন 5টি বা 7টি নিখুঁত আম পাতা থাকে। ঘরটি স্থাপন করবার জন্য আপনারা শশীষ ডাব, কলা বা হরিতকীও দিতে পারেন। এবং অবশ্যই ঘর স্থাপন করতে যেটি লাগবে সেটি হচ্ছে একটি নিখুঁত পান। সেই পানটির মধ্যেও সিঁদুরে তিলক করে দেবেন। তারপর যথারীতি ধান এবং দুব্ব দিয়ে মা লক্ষ্মীর সামনে আপনারা ঘট স্থাপন করবেন। বন্ধুরা, যে শিকড়টি আপনি মা লক্ষ্মীর চরণের কাছে রেখেছেন সেটি মা লক্ষ্মীর চরণের কাছেই রাখতে দেবেন পুজো চলাকালীন সময়কালে। তারপর আপনি প্রদীপ, ধূপকাঠি সমস্ত কিছু জ্বালিয়ে সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দিয়ে মায়ের পুজো যেভাবে করেন সেইভাবেই করে নেবেন এবং তারপরে মা লক্ষ্মীর কাছে আপনার মনোবাসনা জানিয়ে আপনি ঠাকুর ঘরটি ছেড়ে দেবেন। কিছুক্ষণ পরে এসে আপনি প্রসাদ তুলে নেবেন। সন্ধেবেলা যখন আপনি নিত্য সন্ধ্যা দেন ঠিক সেরকমভাবে বৃহস্পতিবারেও তো আপনি সন্ধ্যা দিতে আসবেন। ঠিক সেই সময়ে মা লক্ষ্মীর চরণ থেকে সেই শিকড়টি আপনি সংগ্রহ করবেন এবং নিত্য সন্ধ্যা দেওয়ার সময়ও প্রদীপ, ধূপকাঠি, ধুনো ইত্যাদি ধরিয়ে দেবেন এবং তারপরে সেই শিকড়টি একটি লাল নতুন শালু কাপড়ের মধ্যে মুড়ে লাল তাগা দিয়ে বেঁধে আপনি আপনার হাতে সেটি বাঁধতে পারেন।
মেয়েরা বাম হাতে এবং ছেলেরা ডান হাতে সেই শিকড়টি বাঁধতে পারেন। তাছাড়া আপনারা নিজেদের কোমরে বা গলাতেও সেই শিকড়টি ধারণ করতে পারেন। বন্ধুরা, মনে আস্থা এবং বিশ্বাস নিয়ে এই শিকড়টি আপনি বাঁধবেন, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এই শিকড়টি আপনার সাথে থাকলে আপনার অর্থনৈতিক ভাগ্যের উন্নতি হয়। মা লক্ষ্মীর কাছে মন প্রাণ ভরে আপনি পুজো করবেন এবং মা লক্ষ্মীর কাছে আশীর্বাদ চাইবেন, যাতে আপনার যাবতীয় সমস্যার সমাধান হয়। তবে যাই করবেন নিঃসংশয় হয়ে করবেন, মনে বিশ্বাস রেখে করবেন, তাহলে অবশ্যই সুফল পাবেন। যদি আপনার মনে কোনো সংশয় থাকে তাহলে সুফল আপনি কোনো কালেই পাবেন না। বলে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বন্ধুরা, যখন মানুষ নিজের ভাগ্যের উদয় করতে চায় যে 2 পয়সা বেশি উপার্জন হোক, তখন নানা প্রকার গ্রহরত্ন ধারণ করে। সেই গ্রহরত্নগুলি মহামূল্যবান হয়। তাছাড়া গ্রহরত্নের ক্ষেত্রে আপনি ঠকেও যেতে পারেন, সেটারও একটা সম্ভাবনা আছে। আসলের জায়গায় নকলও কেউ আপনাকে দিয়ে দিতে পারে। তবে কোনো গাছের শিকড় যদি আপনি ধারণ করেন, তাহলে আপনার মনে ঠকার কোনো ভয় থাকলো না, সেই কাজটির মধ্যে কোনো ফাঁক থাকলো না, জিনিসটি আপনি সঠিক পেলেন। তবে সঠিকভাবে সেটি রাখার চেষ্টা করবেন এবং নিয়মবিধিগুলো পালন করার চেষ্টা করবেন। এই শিকড়টি ধারণ করলে সুফল তো পাবেনই, তবে তার সাথে সাথে কিছু সতর্কতা অবশ্যই পালন করবেন। এই শিকড়টি পরিধান করবার পরে শ্মশানে বা কোনো মৃত ব্যক্তির বাড়িতে যাবেন না, কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানে যাবেন না এবং কোনো শ্রাদ্ধ বাড়ির খাবারও আপনি খাবেন না। এবং যেদিন এই কাজটি করবেন সেদিন নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন। বন্ধুরা, এই ছোট ছোট নিয়মবিধিগুলো মানলে অবশ্যই কিন্তু সুফল আপনার আসবেই। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।